পাপিষ্ঠ কারা আর ঈমানদার কারা? পাপিষ্ঠদের ব্যাপারেও বলছেন, ঈমানদারদের ব্যাপারেও বলছেন। পাপিষ্ঠদের ব্যাপারে বলছেন, পাপিষ্ঠ হলো ওই সমস্ত বান্দা বান্দিরা যারা নিজেদের অন্যায়গুলোকে, নিজেদের গুনাহগুলোকে ভালো করে বোঝেন। পাপিষ্ঠ কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নিজেদের গুনাহগুলোকে এমন মনে করে, মনে হয় যে একটা মাছি নাকের ডগায় বসছে আর উইটা গেছে। কত ক্ষতি হয়েছে বলেন? আপনার হাতে অথবা পায়ে অথবা নাকের ডগায় অথবা মাথায় একটা মাছি বসছে আর উইটা গেছে, আপনার কত ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে? কোন ক্ষতি যেমন ভাবে হয় নাই, ঠিক তেমনি ভাবে এটাকে যেমন ভাবে ক্ষতি মনে করা হয় না। আর পাপিষ্ঠরা তাদের গুনাহগুলোকেও তারা কোন ক্ষতি মনে করে, কোন ক্ষতি মনে করে না। মনে করে আরে দুনিয়া সবকিছু ঠিক রাখতে গিয়ে আল্লাহর ইবাদত কি সব সম্ভব? দুনিয়ার চাকরি সব ঠিক রাখতে গিয়া 5 ওয়াক্ত নামাজ কি সম্ভব? দুনিয়ার কাজকর্ম ঠিক রাখতে গিয়া 5 ওয়াক্ত দৌড়ায়া মসজিদে যাওয়া কি সম্ভব? দুনিয়ার ব্যবসা ঠিক রাখতে গিয়া আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়া দেওয়া দৈনিক 5 বার আয় সর্বনা সম্ভব? দোকানদারি ঠিক রাখতে গিয়া মসজিদে দৈনিক 5 বার দৌড়াদৌড়ি করবো না, ব্যবসা করবো, এটা কি সম্ভব? আল্লাহ কোরআনে বলেন হ্যাঁ সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। আল্লাহ তাআলা বলেন যে এমন কোন জিনিস আমি মানুষের উপরে চাপায়া দেই নাই যেটা মানুষের দ্বারা সম্ভব না। কার কথা বলেন? রাসূলে বলেন কার কথা? তাহলে আমরা মনে করতেছি অসম্ভব, আল্লাহ বলেন সম্ভব। কার কথা ঠিক হবে? আল্লাহর কথা ঠিক হবে। আমরা মনে করি অসম্ভব, আল্লাহ বলেন সম্ভব। তাহলে বলুন, দুনিয়ার চাকরি ঠিক রাইখা, দুনিয়ার দোকানদারি ঠিক রাইখা, দুনিয়ার কৃষিকাজ ঠিক রাইখা, দুনিয়ার ব্যবসা ঠিক রাইখা, দুনিয়ার সব কাজ ঠিক রাইখা আল্লাহর ঘরে সাড়া দেওয়া সম্ভব না অসম্ভব? শুধু লাগবে চেষ্টা। কি লাগবে বলেন? চেষ্টা। চেষ্টাই দুর্বলতা, এই জন্যই অসম্ভব। কি বলেন? চেষ্টাই দুর্বলতা, এই জন্যই অসম্ভব। অনেক মানুষ এমন আছে যারা তারা 1 মাস 1.5 মাস 2 মাস লাগাতার নামাজ পড়ে। কি বলেন? আছে। আবার হঠাৎ করে নামাজ ছাইরা কি যে করে আল্লাহ জানে। বলেন তো দেখি, একবার যে নামাজ পড়ছে কতটুকু চেষ্টা ছিল? চেষ্টা ছাড়া হয়েছে? চেষ্টা করছে, এই জন্য 1 মাস আসতে পারছে। এরপরে আস্তে আস্তে চেষ্টা ছাইরা দিছে আর আশাও বন্ধ হয়ে গেছে। চেষ্টা করেন, সব সম্ভব। এজন্য ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাপিষ্ঠ হলো তারা যাদের নামাজকে অবহেলা কইরা নামাজ ছাইরা দিলেও এটাকে গুনাহ মনে করে না। নবীর সুন্নাত দাড়ি কাইতে ফালায়া শাস্তে শাস্তে চামড়া ফালায়া দিলেও এটাকে গুনাহ মনে করে না। নবীর সুন্নাত ছাইরা দিলেও গুনাহ মনে করে না। এরপরে অন্যায় অপরাধ যা আছে সব করবে, কিন্তু গুনাহ মনে করবে না। মনে করবে একটা মাছি বসছে আর বিদায় হয়ে গেছে, কোনো ক্ষতি হয় নাই, আমারও কোনো ক্ষতি হবে না। এরা হলো পাপিষ্ঠ। এদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা হলো চিরস্থায়ী জাহান্নামী। চিরস্থায়ী জাহান্নামে, না জান্নাতের কোনো গন্ধ পাবে, ঘ্রাণ পাবে, কিচ্ছু পাবে না। এখন ঈমানদার কারা? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানদার হলো ওই সমস্ত বান্দা বান্দিরা যারা নিজেদের গুনাহগুলোকে এমন মনে করে একটা মানুষ একটা পর্বতের নিচে বৈশা রয়েছে, আর সে ভাবতেছে এত বিশাল উঁচু একটা পর্বত, ওই পর্বতটা আমার শরীরের মধ্যে ধসে পড়বে, আমাকে ধ্বংস করে ফেলবে। বিশাল উঁচু মানের পর্বত হয়, পাহাড়ের চাইতে আরো অনেক উঁচু পর্বত হয়, ওই পর্বতটা আমার শরীরের মধ্যে পড়বে আর আমি ধ্বংস হয়ে যাব। সে পেরেশানিতে থাকে, কখন জানি আমার উপরে আল্লাহর গজব ওই পর্বত
কইরা আমাকে শেষ করে দিবে। সে পেরেশানির মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে। কখন জানি আমি শেষ হয়ে যাই। ইমানদাররাও বলবে, হায়রে কখন জানি আমার গুনার কারণে আমাকে আল্লাহ আযাবে গ্রেফতার করে, কখন জানি আমার অপরাধে জমিনের মধ্যে আল্লাহ আযাবের মধ্যে পালাইয়া আমাকে শাস্তি ভোগ করায়, কখন জানি আমাকে আল্লাহর আযাব স্পর্শ করে, আমাকে মুসিবত স্পর্শ করে, কখন জানি করে। এই নিয়ে সে থাকবে ব্যস্ত, সে থাকবে চিন্তা। এই চিন্তা থাইকা ঘরে বৈশা থাকে নাই, ফজরের সময় দৌড়াই